Allah says in the Holy Quran, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ. Indeed, the Prophet beloved Muhammad, peace be upon him, you have a good example to follow. প্রত্যেকটা মানুষের জন্য একটা ভালো ফলোয়ার্স, আনুগত্য, অনুসরণের জন্য একজন মানুষ। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কথাগুলোকে কিভাবে করে চট করে মেনে নিতেন তার উদাহরণ স্বরূপ জেনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা শরীফে এসেছেন বাইতুল্লাহ কাবা শরীফের জিয়ারত করার জন্য। বাইতুল্লাহ কাবা শরীফের কাছে এসেছেন, সেই মক্কা শরীফের ভিতরে বাইতুল্লাহর ভিতরে তিনি একখানা পাথর দেখতে পেয়েছেন। হাজীগণ হজ করতে যান আর সেই পাথরটাকে চুম্বন দেন। হযরত ওমর যখন তিনি ওই পাথরটা দেখে নিলেন, ওই পাথরটা দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর তিনি বলতেছেন, ও পাথর, আমি জানি তোর মধ্যে কোন রকমের কোনো ক্ষমতা নাই, তুই ভালো মন্দ কিছুই করতে পারবি না, আমি সব কিছু আমার জানা আছে, কিন্তু আজকে আমি তোকে এই জন্য চুম্বন দিচ্ছি কারণ আমি আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন দিতে দেখেছি। আমার ভাইরা, হযরত ওমর কিভাবে আল্লাহর নবীর সেই কথাগুলো মেনে নিলেন, কারণ আল্লাহর নবীকে আমি দেখেছি, চুম্বন দিতে দেখেছি। এই যে পাথর ওখানে আল্লাহর নবীকে যদি আমি চুম্বন দিতে না দেখতাম, তাহলে আমি কোনোদিন তোমার এই চুম্বন, তোমাকে আমি কোনোদিন আমি চুম্বন দিতাম না। বিশ্বনবীকে দেখার কারণে আজকে পাথর আমি তোমাকে চুম্বন দিতি, এর নাম হচ্ছে আনুগত্য, অনুসরণ। সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকে শুনেন, আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন, প্রায় 16 থেকে 17 মাস হাদিসের মধ্যে পাওয়া যায়, প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে তিনি নামাজ আদায় করলেন। 16 থেকে 17 মাস নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে কিন্তু মন চায় বারে বারে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার জন্য ইচ্ছা হচ্ছে আল্লাহর নবীর। আল্লাহর নবী তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, বারবার তিনি শুধুমাত্র আকাশের দিকে তাকাচ্ছেন, যেন মনে হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ফিরিয়ে যদি নামাজ পড়ার হুকুমটা দিয়ে দিতেন, তাহলে মনটা শান্তি হয়ে যেত। নবীজি আমার তিনি বারবার করে তিনি তাকাচ্ছেন। আল্লাহ পাক তখনই কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا। আল্লাহ পাক বলেন, নবী হে, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার শুধুমাত্র আকাশের দিকে তাকাচ্ছেন, মন আপনার বারবার করে যাচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার, বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ার আপনার ইচ্ছা হচ্ছে না। আমি আপনাকে লক্ষ্য করছি বারবার আপনি শুধু আসমানের দিকে তাকাচ্ছেন, বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার জন্য আপনার ইচ্ছা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ইচ্ছাকে পূরণ করে দিব। আপনার যেই দিকে নামাজ পড়ার ইচ্ছা হচ্ছে, যেই দিকে নামাজ পড়লে পরে আপনাকে আনন্দ ফিল হবে, আপনাকে ভালো হবে, আপনার পছন্দের মতো জায়গাকে আমি বাছাই করলাম। ইয়া রাসূলুল্লাহ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মনের আশা, মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। আপনার মন যেহেতু বারবার করে চাইছে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি নামাজের মধ্যে আপনি সে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখখানা ফেরেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি নামাজের মধ্যেই বাইতুল্লাহ কাবা শরীফের দিকে তিনি মুখটা ফিরিয়ে নিলেন। নবী তো ফিরালেন, পিছন দিকে সাহাবায়ে কেরামগণ কাতার দাঁড়াইছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরামগণ দেখলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মুখখানা ফিরে নিয়েছেন, কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। অথচ সাহাবীদের জানা আছে নামাজের মধ্যে নড়াচড়া করা যায় না, নামাজের মধ্যে কথাবার্তা বলা যায় না, এদিক ওদিক নড়া যায় না। তারপরেও সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে দেখার পর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামগণ বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ফিরাই নিলেন। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম অনুসরণ, এর নাম ফলো করা আল্লাহর রাসূলকে। যে
নবী বলেছেন ভালো লাগলেও মানতে হবে, তিতা লাগলেও মেনে নিতে হবে। এর নাম আনুগত্য, এর নাম অনুসরণ করা, এর নাম হচ্ছে নবীর আনুগত্য করা। আমার ভাইরা, আমাদের উপরে কষ্ট লাঞ্ছনা হতেই থাকবে যতদিন পর্যন্ত ঈমানটা পাকাপোক্ত না হয়ে যায়। ঈমান সম্পর্কে আপনার কাছে বক্তব্য পেশ করতেছিলাম। ঈমানের একটা হাদিস শুনেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে তিনি আসলেন, আর আসার পরে তিনি বলতেছেন, আল্লাহর নবী তখন কাবা শরীফের ছায়ার নিচে তিনি আরাম ফরমাচ্ছিলেন। হাদিসটা হচ্ছে শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাব্বাব আল্লাহর নবীর কাছে তিনি অভিযোগ নিয়ে আসলেন, ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন ফি যিল্লিল কাবাতি। আল্লাহর নবী ওই সময়টাতে কাবা শরীফের ছায়ার নিচে তিনি আরাম ফরমাচ্ছিলেন, রেস্ট করছিলেন। হযরতে খাব্বাব তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা তো মার খেয়ে খেয়ে মরে গেলাম, আমরা তো মার খেয়ে খেয়ে মরে গেলাম। সেই কাফিররা বেঈমানরা আমাদের উপরে লাঞ্ছনা করতেছে, আমরা তো লাঞ্ছিত হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহি, আমাদের উপরে জুলুম অন্যায় অত্যাচার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহি, আলা তাস্তাগফিরু লানা আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে কি একটুখানি দোয়া করবেন না নাকি? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাইবেন না নাকি? ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সহযোগিতা চান, আমরা তো মার খেয়ে খেয়ে মরে গেলাম। ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি আমাদের জন্য সাহায্য চান। আল্লাহর নবী তিনি বলেন, ঈমানটা সাহাবায়ে কেরামগণের কেমন ছিল দেখেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন, ও খাব্বাব শুনো, قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض فيوضع على راسه। ও খাব্বাব শোনো, তাড়াহুড়া বেশি করো না। শোনো হে খাব্বাব, তোমাদের পূর্বে এমন কিছু লোক, এই আল্লাহর জমিনে এমন কিছু লোক এসেছিল যাদেরকে কাফির বেঈমানরা ধরতো, আর ধরার পরে তাদেরকে ফায়ুহফারু লাহু ফিল আরদি, জমিনের মধ্যে তাকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। ফায়ুখাযুর রাজুলু, সেই মানুষটাকে ধরা হতো। ফায়ুহফারু লাহু ফিল আরদি, জমিনের মধ্যে গেড়ে দেওয়া হতো। ফায়ুখাযুর রাজুলু ফায়ুহফারু ফিল আরদি ফায়ুদাউ আলা রাসিহি, এবং তাদের মাথার উপরে একখানা আড়ি, একখানা কড়াত রেখে দেওয়া হতো, আর তাদের সেই কড়া, সেই আড়ির উপরে তাদেরকে চাপ দেওয়া হতো। সেই চাপ দেওয়ার ফলে তাদের শরীরটা মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যেত, মাথা থেকে পা পর্যন্ত তাদের শরীরখানা দ্বিখণ্ডিত হয়ে যেত। ও খাব্বাব শোনো, এত কষ্ট, এত কষ্ট সেই সাহাবায়ে কেরামগণের উপরে, এত কষ্ট, এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম আসার পরেও ফামা দুনা যালিকা দিনিহি, তারপরেও তাদেরকে এক চুল পরিমাণ পর্যন্ত ঈমান থেকে, ইসলাম থেকে তাদেরকে সরিয়ে রাখা যায় নাই। ও খাব্বাব, তুমি বরঞ্চ তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করার কিছুই নাই। দেখতে এমন একটা দিন আসবে যেদিন তুমি দেখতে পাবে সারা পৃথিবীর মানুষ ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসে যাবে। ওই দিন আর বেশি দূর নয়, দেখতে পাবে মানুষেরা কলেজ যাবে, সেই আমাদের মেয়েরা, মহিলারা কলেজ যাবে, ইউনিভার্সিটি, মাদ্রাসা যাবে। এমন একটা দিন চলে আসবে, সেদিন একজন মহিলাও, একটা মেয়ে, আমাদের মেয়েরাও, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, খালাজান, আম্মাজান, ফুফুজান, সকলে এখান থেকে নিয়ে মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, সমস্ত জায়গায় তারা যেতে পারবে। আর সেদিন শুধুমাত্র কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া আর কোনো সেই দিন, সেদিন আর ভয় থাকবে না। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সকলেই শান্তিতে থাকিবে। সেদিন সবাই
ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, মন দিয়ে শুনেন, ঈমানটা পাকাপোক্ত করার কথা বলতেছিলাম। দুনিয়ার বুকে বেশি দিনের জন্য আসি নাই। এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন না দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই হাদিসটা আজ পর্যন্ত মানুষকে আমি বুঝিয়ে বুঝিয়ে শেষ করতে পারলাম না। কেনই বা মানুষ যে বুঝতে চায় না আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার, এই দুনিয়াটাই হচ্ছে আখিরাতের জন্য বাজার। আমরা পৃথিবীতে যত সমস্ত মানুষ এসেছি দুনিয়ার বুকে শুধুমাত্র নেকি কামিয়ে নেওয়ার জন্য দুনিয়ার বুকে আমরা এসেছি। দুনিয়ার বুকে মানুষকে যদি আজকে আপনি ঠকান, কালকে আপনাকে ঠকতেই হবে। বাহাদুরি করার কিছুই নাই। আজকে আপনি কাউকে ঠকান তাহলে আপনাকে ঠকতেই হবে। আমার ভাইরা, আমি সর্বপ্রথম যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতটা বলতে যাচ্ছি। আল্লাহর নবী যে বললেন আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হচ্ছে আখিরাতের জন্য বাজার। কিসের বাজার? পটলের বাজার, আলুর বাজার, পেঁয়াজের বাজার, জি সমস্ত জিনিসের মধ্যে বাজার ঢুকে আছে। কারণ আপনি আপনার ইচ্ছা মতো কোনো একটা জিনিস করতে পারবেন না। যদি বাথরুমে যান, নবীর সুন্নতি পদ্ধতি অনুযায়ী বাথরুমে যেতে হবে, এটাও আপনার জন্য বাজার। জি যখন বাথরুমে প্রবেশ করতে যাবেন, ডান পা নয় বরঞ্চ বাম পা আগে প্রবেশ করাতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস বলে আপনাকে প্রবেশ করতে হবে। বের হওয়ার জন্য আবার আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি গুফরানাক, এই দোয়াটা পাঠ করে আপনাকে সেই জায়গা থেকে বের হতে হবে। নিজের ইচ্ছা মতো কোনোই কাজ করা যাবে না। একদম ইসলাম যা বলে সেই সমস্ত কথাগুলো মেনে আপনাকে, ইসলামের কথাগুলো মেনে আপনাকে চলতে হবে। আপনি এক গ্লাস পানি পান করবেন, নিজের ইচ্ছা মতো আপনি পানি পান করতে পারবেন না। ইসলাম এক গ্লাস পানি পান করলেও পরে পাঁচখানা বিধান রেখেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। উনি দান করেছেন, ছেলের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ ছেলে যে মুসিবত আছে ওই মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করে দিও, আমিন। আল্লাহুম্মা। বলতেছিলাম ইসলাম কত সুন্দর পদ্ধতি, ইসলাম কত সুন্দর ধর্ম। আপনি এক গ্লাস পানি পান করতে আপনি নিজের ইচ্ছা মতো পানি পান করতে পারবেন না। এক গ্লাস পানি পান করতে গেলে আপনাকে পাঁচটা পদ্ধতি, পাঁচটা নিয়ম মেনে চলতে হবে। এক, আপনি যখন পানি পান করতে যাবেন তখন ডান হাতে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেলতে হবে। এক নাম্বার, ডান হাতে নিতে হবে। দুই, বিসমিল্লাহ বলে খেতে হবে। তিন, তিন শ্বাসে খেতে হবে। চার, বসে বসে খেতে হবে। পাঁচ, যখন আপনার পানি খাওয়া শেষ হয়ে গেল তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গ্লাস পানি যদি আপনি পানি পান করতে চান, এক গ্লাস পানির মধ্যে ইসলাম পাঁচখানা বিধান আপনাকে দিয়ে দিয়েছে, কিছুই করা যাবে না। ইসলাম যা বলে ঠিক ইসলামের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। আমার ভাইরা, আপনি যত বড় নেককার হয়ে যান, আপনি যত বড় প্রধানমন্ত্রী হয়ে যান না কেন, সরকারের খাতায় আপনার নাম উঠে গিয়েছে, সরকারের আপনি কাজ করতেছেন, আপনি ওকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, আপনি কন্ট্রোল দেওয়ার জন্য আপনাকে নির্ধারণ করা হয়েছে সরকার। জনগণের মাল, সরকারের মাল, জনগণের মাল নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে ঈমান। কি ব্যবসার কথা বলতেছিলাম, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারগণ শুনে নাও, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আহা কি সুন্দর আল্লাহ শিখাচ্ছেন,
এমন একটা ব্যবসা, যেই ব্যবসা করলে পরে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে বেঁচে যাবে, কষ্ট থেকে বেঁচে যাবে। কি সেই ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, ঈমান নিয়ে আসো আল্লাহর উপরে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো এবং নিজের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করো, সংগ্রাম করো। যখন যেমন প্রয়োজন, নিজের জানের যখন প্রয়োজন হবে তখন জান দিয়ে জিহাদ করতে হবে, আর যখন মাল দিয়ে জিহাদ করার কথা আসবে তখন মাল দিয়ে জিহাদ করতে হবে। আজকে আপনারা মসজিদের জন্য জালসা করেছেন, এই জায়গায় জানের প্রয়োজন নাই, বরঞ্চ এই জায়গা মালের প্রয়োজন আছে, সুতরাং মাল দিয়ে আজকে আপনি জিহাদ করে নেবেন। জিহাদের মানে শুধুমাত্র এ কথা নয়, হাতে নঙ্গা তরবারি আর ঘোড়ার পিঠের উপরে বসলাম, দাড়িগুলো বাতাসে এদিক আর ওদিক ছুটে বেড়ায়, যাকে যেখানে পাবো সেখানে তরবারি দিয়ে আঘাত করে তাকে নিস্তনাবুদ করে দিব। জিহাদের মানে এটা নয় শুধুমাত্র জিহাদ, কোশিশ করা, ট্রাই করা, যে কোনো জিনিস ইসলামের যে কোনো ভালো জিনিসকে আপনি চেষ্টা চালায়া প্রচেষ্টায় চালায়া আপনি ঠিক সাফল্যের জায়গা মতো পৌঁছে দিলেন, এটাই হচ্ছে আপনার জন্য জিহাদ। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম জি, যখন একটা মানুষের কাছে ঈমান চলে আসবে, নবীর কথা যখন একটা মানুষের মধ্যে ঢুকে যাবে, ওই মানুষটা তখন আর ফাঁকিবাজ হতে পারে না, ওই মানুষটা ধোঁকা দিতে পারে না। ওই মানুষটা যখন আলু মাপতে যাবে, আলুর সেই জায়গায় ওজনে ফাঁকি দিতে পারে না। যখন সে ওই ব্যক্তি যখন পোলট্রির ব্যবসা করবে, মুরগির ব্যবসা করবে, গোশতের ব্যবসা করবে, ওই গোশতের মধ্যে ওই বান্দা কোনোদিন ফাঁকি দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। এটাই তো হচ্ছে ঈমান। ঈমান আগে নিয়ে আসেন, ঈমান নিয়ে আসলে পরে সবকিছু পারফেক্ট হয়ে যাবে। জি শুনেন, সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার মানুষ, তিনি বলতেছেন, আমি যখন খলিফা, আমার সেই খেলাফত চলাকালীন কোন একটা উট যদি, কোন একটা বকরি যদি সেই ফুরাত নদীর পাশে যদি পানি না খেয়ে ঘাস না খেয়ে যদি ওই উটটা, ওই বকরিটা, ওই ছাগলটা যদি পানি না পেয়ে তৃষ্ণার কারণে যদি মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওমর কি জবাব দিব? এর নাম ঈমান। সরকারের দায়িত্ব পেয়েছেন, জনগণের মাল, সরকারের মাল নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। আপনি ডিলার হয়েছেন, কন্ট্রোলের দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণের মাল জনগণ পর্যন্ত ঠিকভাবে পৌঁছাই দিতে হবে, এর নাম হচ্ছে ঈমান। যে জনগণ ক্ষুধা ভুকের জ্বালায় মারা যাচ্ছে, আর ডিলার সাহেবের বাড়িতে একদম বস্তার পর বস্তা চালের বস্তা, গমের বস্তা, বিভিন্ন নানা ধরনের বস্তার পর বস্তা। জনগণের দিকে লক্ষ্য করতে হবে। আপনি হেডমাস্টার মানুষ, হেডমাস্টার হয়েছেন আলহামদুলিল্লাহ, ডিলার হয়েছেন আলহামদুলিল্লাহ, জনগণ ভালোবেসেছে, জি হয়েছে, কিন্তু ঠিক পঙ্খানু ভাবে যে যেমন পাবে ওইভাবে পৌঁছে দিতে হবে, এর নাম হচ্ছে ঈমান। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। শুনেননি সেই ঘটনা? হযরত ওমর এইভাবে তিনি বক্তব্য দিচ্ছেন। হযরত ওমর জি প্রধানমন্ত্রী, খলিফা, হযরত ওমর বক্তব্য দিচ্ছেন, আর বক্তব্য দিতে হঠাৎ করে একজন যুবক মধ্যখান থেকে দাঁড়ায় গেল, আর দাঁড়িয়ে গিয়ে বলছে, ও ওমর, তুমি তোমার বক্তব্য স্টপ করো, থামাও, স্টপ, ডোন্ট গো আহেড, তুমি আগে যেতে পারো না, দাঁড়াও, খুতবা দাঁড়াও, আগে তুমি আমার বক্তব্য, আগে তুমি আমার প্রশ্নের জবাবটা দিয়ে দাও, তারপরে তোমার বক্তব্য তুমি এগিয়ে নিয়ে যাও। হযরত ওমর বলেন, কি প্রশ্ন বলো? ওই নওজওয়ান, ওই যুবক হযরত ওমর যে প্রধানমন্ত্রী, ডাইরেক্টলি অ্যাকশন, ডাইরেক্টলি ওই যুবক জিজ্ঞাসা করছে, ও ওমর, ওই যে তুমি যে একটা বিশাল লম্বা বিশাল বড় যে একটা জুব্বা পরে আছো, বলো এই জুব্বাটা তুমি কোথা থেকে পেয়েছো? বলতে পারবে? নরেন্দ্র মোদী এখানে আসবে, নরেন্দ্র মোদী সাহেব কালকে আসবেন, উনি সামনে 50টা গাড়ি, পিছনে 50টা গাড়ি, আর মধ্যখানে তার গাড়িটা ভুক 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 করবে, আর এখানে এসে পৌঁছে যাবে। 50টা গাড়ির সামনে কেন, 50টা গাড়ি পিছনে কেন? আপনি যে গাড়িতে আসলেন সেই
দামটা এত টাকা কেন? যে সুরটা পরে আছেন সেই সুরটার দাম কোটি টাকা কেন? জিজ্ঞাসা করতে পারবে? জি, সাহস আছে? ওই যুবক দাঁড়ায় গিয়েছে প্রধানমন্ত্রীকে ডাইরেক্টলি অ্যাকশন, আর বলতেছে, ও উমর, বলো আমার প্রশ্নের জবাব দাও। তোমার এই যে পরনের মধ্যে এত বড় একটা জুব্বা, বিশাল বড় জুব্বা যে তুমি পরে আছো, কেন কেন কোথায় পেলে বলো? এত বড় কাপড়টা তুমি কোথায় পেলে বলো? হযরত উমর তিনি বলেন, আমার এই প্রশ্নের জবাব আমার ছেলে হযরত আব্দুল্লাহ তিনি দিবেন। নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ায় যাও। হযরত আব্দুল্লাহ তিনি দাঁড়ায় গেলেন। তিনি বলতেছেন, শোনো ও যুবক, তুমি যে প্রশ্নখানা করেছো, আমার বাবাকে যে প্রশ্নখানা করেছো, ও বাবা তোমার পরনের মধ্যে, ও যুবক যে তুমি প্রশ্ন করেছো খলিফা হযরত ওমরের গায়ে এত সুন্দর এত বড় একটা জুব্বা কেন বলো? হযরত আব্দুল্লাহ তিনি দোকানে প্রশ্নের জবাব দিচ্ছেন, শোনো হে যুবক, কালকে গতকালকে আমার আব্বাজান মালে গনিমতের মাল থেকে যখন তিনি কাপড়গুলো বন্টন করতেছিলেন, ওই সময়টাতে আমি একটা জুব্বা পেয়েছিলাম, আমার আবার বাবাও একটা, আমার আব্বাজান তিনি একটা জুব্বা পেয়েছিলেন। ওই যুবক বলছে, তাহলে একটা ওই পোশাক দিয়ে একটা কাপড় দিয়ে আমার তো জুব্বা হয় নাই, আমার একটা সাধারণ শুধুমাত্র পাঞ্জাবি হয় নাই। ও হযরত ওমর, তোমার কি করে এই জুব্বা হয়ে গেল বলো? এই প্রশ্নের জবাব দাও। তুমি তো আমার থেকে হাট্টা কাট্টা লম্বা বড়, আমার সেই কাপড় একটা কাপড় দিয়ে আমার জুব্বা হয় নাই, তোমার জুব্বাটা কি করে হয়ে গেল বলো? হযরত আব্দুল্লাহ তিনি বলেন, ও যুবক, তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। আমি সেই দিন মালে গনিমতের মাল থেকে আমি একটা কাপড় পেয়েছিলাম, আর আমার আব্বা জান তিনি একটা কাপড় পেয়েছিলেন। দুইটা কাপড়কে এক জায়গায় সেলাই করে দেওয়ার পরে আমার আব্বার জন্য একটা জুব্বা বানিয়ে দিয়েছি। ও যুবক, তুমি কি তোমার প্রশ্নের জবাব পেয়েছো? যুবক বলছে, হ্যাঁ স্যাটিসফাইড, আই অ্যাম স্যাটিসফাইড, আমি শান্তি হয়ে গিয়েছি, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছি। আমি কি হযরত ওমর তিনি বলেন, আমি কি এবার বক্তব্য শুরু করব? যুবক বলছে, হ্যাঁ আপনি এবার আপনার বক্তব্য আপনি শুরু করতে পারেন। হযরত ওমর তারপর তিনি বক্তব্য শুরু করছেন। দেখেন, এই ধরনের যুবক যদি, এই ধরনের জনগণ মানুষ যদি থেকে যায়, তাহলে বলুন তো দেখে শুনি, এই ভারতবর্ষের মাটিতে আর কোনোদিন চুরি ডাকাতি হতে পারে নাকি? সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন আছে না? আজকে যদি ওমর থেকে যায়, হবে আর চুরি ডাকাতি লাঞ্ছনা, জি নিপীড়ন অন্যায় অত্যাচার জুলুম সবকিছু উঠে যাবে। তাই তো কবি কি বলছেন, সোনালি দিনের সেই সোনালি যুগের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই, আরে তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। একবার নারে তাকবীর। ঈমানটা দুর্বল। জি, ঈমানটা হয়ে গেছে দুর্বল। আমি নারে তাকবীর দিলাম, আল্লাহু আকবার বললেন, ঈমান পাকাপোক্ত হয়ে গেল। আজকে আমরা শরীরের যত্ন নিচ্ছি জিলাপি খেয়ে, চা খেয়ে, মিষ্টি মিহিদানা দই বিভিন্ন নানান ধরনের জিনিসকে শরীরের যত্ন নিচ্ছি, অথচ এই শরীরটা একদিন বিনষ্ট হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 20 এবং 21 কি বলছে, না যাইতে মৃয়াতে বা কদাচিৎ না यं ভূত ভবিতা ভানাবুয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরানো না হন্নতে হন্নমানে শরীর।
শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 20 এবং 21 এই জায়গায় বলা হচ্ছে, কোরআন তো আছেই, ব্যাখ্যার সময় নেই ভাই, খুব অল্প সময়ের মধ্যে আমি বক্তব্য শেষ করতে যাচ্ছি। জি, এখানে কি বলছে বেদ, দুনিয়াতে যতদিন আছো এই শরীরটা যত যত্ন করছো করে নাও, খালি মরতে দেরি, মরলেই 15 দিনের মাথায় এই শরীরটা ফুলে শেষ হয়ে যাবে। 6 মাস পর খুঁড়ে দেখলে একটা হাড় হাড্ডি আর খুঁজে পাওয়া যাবে না। তবে একটা জিনিস বাকি থেকে যাবে, বেদ বলছে কি না হান্নাতে হান্নে মানে শরীরে, শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হচ্ছে না হান্নাতে হান্নে মানে শরীরে। তোমার শরীরটা বিনষ্ট হয়ে গেলেও এই শরীরের মধ্যে একটা ব্যাটারি আছে, এই শরীরের মধ্যে একটা রূহ আছে, আত্মা আছে, আত্মা, এই আত্মা কোনোদিন নষ্ট হবে না বাপ। সুতরাং আত্মার খাবার দে, রুহের খাবার দাও। রুহটাই হচ্ছে আসল, আত্মাটাই হচ্ছে আসল। আজ মানুষ রুহের খাবার বাদ, রুহের খাবারটা বাদ। চল ভাই ফার্স্ট, ওই যে 1 জানুয়ারি 1 জানুয়ারি যে এসেছিল, চল কয়েকটা মুখোশ গুলো কিন। কি কি মুখোশ কিনলো? বাদরের মুখোশ। কি কি মুখোশ কিনলো? গাধার মুখোশ। কি কি মুখোশ কিনলো? কুত্তার মুখোশ। আর এই গাধা, কুত্তা, বিড়াল, শিয়ার, কুকুরের মুখোশ পরার পর আজকাল কিছু যুবক এমন বের হয়েছে নাচানাচি ডিজে দিয়ে 1 জানুয়ারি 1 জানুয়ারি মানাচ্ছে। তার মানে এরা বুঝাতে চায় 2026টা আমাদের কুকুরের মতো করে যাবে। এগুলো কি রুহের খাবার? সময় তো শেষের দিকে আমার, চট করে রুহের খাবার, বক্তা সাহেব আসার আগে চট করে 2টা রুহের খাবার দিয়ে দিচ্ছি, বাড়ি নিয়ে যাবেন। আল্লাহর নবী তিনি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। আল্লাহর নবী তিনি বলেন, মানুষ যখন ঘুমায় যায়, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, মানুষ যখন ঘুমায় যায় শয়তান তার পাশে আসে, শয়তান তার পাশে আসার পর ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, তার মাথার মধ্যে 3খানা গিরা বাঁধে। আজকে যখন আপনি জালসা ছেড়ে চলে যাবেন, শয়তান আপনার কাছে আসবে, শয়তান আসার পর আপনার মাথার মধ্যে 3টা গিট বাঁধবে। 3টা প্রত্যেকটা মানুষ প্রতিদিন 3টা গিট বাঁধবে। আর বলবে কি ইয়াযরিবু আলাইকা লাইলান তাবিলান, এইভাবে করে একটা গিট বাঁধবে। আর বেদের পড়ার ইয়াযরিবু আলাইকা লাইলান তাবিলান, শয়তান একটা গিট বেঁধে দেওয়ার পর ওই গিটটার উপরে এইভাবে করে মারবে আর বলবে আলাইকা লাইলান তাবিলান, মালিশ করে দিবে। শয়তান এইভাবে মালিশ করবে আর মালিশ করবে আর বলবে বান্দা ঘুমা, আলাইকা লাইলান তাবিলান, রাত অনেক লম্বা বান্দা তুই ঘুমাতেই থাক, রাত অনেক লম্বা তুই ঘুমা, আদরের ঘুম দিবে। এই জন্য যারা যারা আমরা শয়তানের আদর পাই তাদের তাকে ফজর গায়েব হয়ে যায়, ফজর ওঠার নাম নেই না। তার মানে নিশ্চিত তার গতর, তার শরীরের মধ্যে শয়তান আদর করে চলে গেছে, শয়তানের আদর। আল্লাহর নবী তিনি বলেন, মানুষ ঘুমিয়ে যাবার সাথে সাথে শয়তান তার মাথার মধ্যে আসে, 3খানা গিট বেঁধে দেয়, 3খানা গিট বেঁধে দেয়। আল্লাহর নবী আবার ওই 3খানা গিট খুলে দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। বান্দা যখন ঘুমায় যায়, ওয়াইদাস্তাইকাদা, বান্দা যখন ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠে যাওয়ার পর যখনই বান্দা ফাযাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করবে, অর্থাৎ বান্দা যখনই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যখনই বান্দা এই দোয়াটা পাঠ করে নেবে, পাঠ করে নেবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বলেন, ইন হাল্লাত উকাদুন, ইন হাল্লাত উকদাতুন, শয়তানের বাঁধানো 1 নম্বর গিটটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি খুলে দেন। আহা, 1 নম্বর গিটটা আপনার খুলে গেল। 3টা গিট আছে। আল্লাহর নবী তিনি বলেন, শুন মন দিয়ে, আল্লাহর নবী তিনি বলেন, ইন হাল্লাত উকদাতানি, 2 নম্বর গিটটা বান্দা তুমি যদি খুলতে চাও, 2 নম্বর গিটটা বান্দা তুমি যদি খুলতে চাও, 2 নম্বর গিটটা বান্দা তুমি যদি খুলতে চাও, নবীজি বলেন, ওয়াইদা তাওয়াদ্দা, বান্দা যখন ওযু করে নেয়, ওযু করে নেবার সঙ্গে সঙ্গে 2 নম্বর গিটটা তার খুলে যায়। এরপর যখন আপনি 3 নম্বর গিটটা খুলবেন, আল্লাহর নবী তিনি বলেন, ইন হাল্লাত উকদাতুন, ইন হাল্লাত উকাদুন, বান্দা তুমি যদি 3 নম্বর গিটটাকে খুলতে চাও, নবীজি বলেন, ওয়াইদা সাল্লা, বান্দা যখনই নামাজের মধ্যে যখনই বান্দা দাঁড়ায় যায়, নবীজি বলেন 3 নম্বর গিটটা তার থেকে খুলে দেয়। আমার ভাইরা, যখন আপনি ওযু করে
সুন্দর করে মসজিদ থেকে বেরিয়ে যখন চলে যাবেন মসজিদের দিকে, বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন, দুইখানা পা দিয়ে আপনি যখন যেতে আরম্ভ করবেন, আল্লাহর নবী তিনি বলেন একখানা পা যখন আপনি উঠাবেন তাহুতু খতিয়াতান, একটা গুনাহ ঝরে যাবে। আর যখন দ্বিতীয় পা উঠাবেন ওয়াল উখরা তারফাউ দারাজাতান, সঙ্গে সঙ্গে দ্বিতীয় পাখানা ওঠার কারণে আল্লাহ পাকের খাতায় আমল, আপনার আমলনামার খাতায় সঙ্গে সঙ্গে একটা সম্মান আপনার জন্য বৃদ্ধি পেয়ে যায়। তার মানে বাড়ি থেকে উজু করে নেওয়ার পর মসজিদ যত দূর হোক না কেন, যতবার আপনি ডান পাখানা উঠাবেন তাহুতু খতিয়াতান তাহুতু খতিয়ান, একটা একটা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে কাটতেই থাকবেন, মেটাতেই থাকবেন। ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আর দ্বিতীয় পা থেকে আপনার জন্য সম্মান বাড়তেই থাকবে। উজু কি খুশবু লবে जब मस्जिद में जाता हूँ, हर कदम कहता है मुझसे कि मैं जन्नत के और करीब मैं होता हूँ। বান্দা যখন ওযু করে সুন্দর করে যখন মসজিদের দিকে যেতে আরম্ভ করে দেয়, তখন ওই বান্দা মসজিদের দিকে নয় বরঞ্চ তার দুই পাখানা সব মুহূর্তেই বলতেই থাকে, বান্দা তুই মসজিদের দিকে নয় বরঞ্চ তুই জান্নাতের দিকে বান্দা তুই যেতে আছিস।